একটি দাবি বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে জোরালোভাবে আলোচিত হচ্ছে, বিশেষ করে গত 6 এপ্রিল যখন উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস তার ভাষণে সম্ভাব্য জাতীয় নির্বাচনের একটি সময়কাল উল্লেখ করেন। সেদিন থেকেই এই আলোচনায় নতুন মাত্রা যোগ হয়। দাবিটা কি? মূলত জামায়াতে ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে তারা যেন ড মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতির পদে বসায়। এই দাবি শুধু জামায়াতপন্থী সমর্থকদের মধ্যেই নয়, সাধারণ নাগরিকদের অনেকের মধ্যেও এই মুহূর্তে বেশ সমর্থন পাচ্ছে। এরকমের দাবি কিছু মাস আগে বিএনপির দিকেও গিয়েছিল। তবে ড ইউনূসকে নিয়ে বিএনপির অনেক নেতার সঙ্গে তৈরি হওয়া টানাপোড়েনের কারণে মনে করা হচ্ছে বিএনপি যদি ক্ষমতায় আসে তাকে রাষ্ট্রপতি করা তো দূরের কথা, বরং আদালতের বারান্দায় ঘুরতেই হতে পারে। বিএনপির দৃষ্টিতে তাদের ক্ষমতায় যেতে না পারার অন্যতম প্রধান অন্তরায় হচ্ছেন ড মোহাম্মদ ইউনূস। ইউনূস না থাকলে বিএনপি আগেই সরকারে চলে আসতে পারত, এমনটাই তাদের বিশ্বাস। এখন যদি আগামী বছরের এপ্রিলের প্রথম দিকে নির্বাচন হয় এবং বিএনপি ক্ষমতায় আসে, তবে ইউনূস অধ্যায়ের সেখানেই সমাপ্তি। রাষ্ট্রীয় পর্যায়ে তার অবদান রাখার আর কোনো জায়গা থাকবে না। তবে যদি পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে যায়, অর্থাৎ বিএনপি সহিংসতা, চাঁদাবাজি ও রাজনৈতিক দখলদারিত্বে আরও অগ্রাসী হয়, তাহলে জনগণের সহানুভূতি অন্যদিকে মোড় নিতে পারে। এখন দেশের মানুষ বিএনপির প্রতি আগ্রহ হারিয়ে জামায়াত ও অন্যান্য ইসলামপন্থী দলগুলোর দিকে ঝুঁকছে, এমন তথ্য উঠে এসেছে প্রথম আলোর মতো সংবাদ মাধ্যমের প্রতিবেদনেও। এমন পরিস্থিতিতে যদি নির্বাচনে ভোটারদের ক্ষোভ প্রকাশ পায় এবং জামায়াত নেতৃত্বাধীন ইসলামের জোট সরকার গঠন করে, তাহলে বিস্ময়ের কিছু থাকবে না। অনেকে মনে করেন 1991 সালের নির্বাচনের পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে, যেখানে বিএনপি ভেবেছিল তারা নিশ্চিত জয়ের পথে, কিন্তু শেষ পর্যন্ত 100-এর বেশি আসনও পায়নি। এবারও সেই রকম কিছু ঘটলে সরকার গঠন করতে পারে জামায়াত নেতৃত্বাধীন জোট। এক্ষেত্রে সরকার গঠনের গঠন কাঠামো কি হবে? বিশ্লেষকদের মতে জামায়াত তাদের নেতাদের প্রধানমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদে বসাবে। স্বরাষ্ট্র ও অন্য মন্ত্রণালয়গুলো ইসলামী জোটের অন্যান্য নেতারা পেতে পারেন। তবে একটি কৌশলী পদক্ষেপ হতে পারে ড মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতির আসনে বসানো। কেন জামায়াত এমনটি করতে পারে তা বিশ্লেষকরা ব্যাখ্যা করছেন। প্রথমত, এটি আন্তর্জাতিক কৌশলের অংশ হতে পারে, কারণ জামায়াত ক্ষমতায় এলে ভারত সরকারের এবং তাদের মিডিয়ার পক্ষ থেকে প্রচারণা চালানো হবে যে বাংলাদেশ এখন মৌলবাদীদের দখলে। এই প্রচারণা রুখতেই ইউনূসকে রাষ্ট্রপতি বানানো হতে পারে, কারণ বিশ্ববাসী ড ইউনূসকে মৌলবাদী হিসেবে দেখবে না, বরং তাকে একজন উদার সেকুলার চরিত্র হিসেবে জানে। ফলে ভারতের প্রচার যুদ্ধ ব্যর্থ হতে পারে। তাছাড়া বিদেশি বিনিয়োগের বিষয়ে ইউনূসকে রাষ্ট্রপতি করা একটি কার্যকর সিদ্ধান্ত হতে পারে। গত কয়েক মাসে দেশে বিদেশি বিনিয়োগ কমেছে, যার প্রধান কারণ রাজনৈতিক স্থিতিশীলতার অভাব। এখন একটি নির্ভরযোগ্য রাজনৈতিক সরকার আসলে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। আর সেই সরকারে যদি ইউনূস রাষ্ট্রপতি হন, তাহলে বিনিয়োগকারীদের আস্থা আরও বেড়ে যাবে, কারণ তিনি একজন আন্তর্জাতিক মানের অর্থনীতিবিদ ও উদ্যোক্তা, যিনি বৈশ্বিক বিনিয়োগকারীদের আস্থা অর্জনে সক্ষম। তাহলে কি জামায়াত সত্যিই তাকে রাষ্ট্রপতি বানাবে? এখানেই বিতর্ক। অনেকেই মনে করেন ড ইউনূস নিজেই এমন প্রস্তাবে সম্মত হবে না, কারণ তিনি সবসময় নির্দলীয় থাকার চেষ্টা করেছেন। অন্যদিকে কেউ কেউ মনে করেন ইসলামী দলগুলো তাকে রাষ্ট্রের সর্বোচ্চ পদে বসাতে চাইবে না, কারণ নীতিগতভাবে ইউনূস একজন পশ্চিমা ভাবধারার অনুসারী, যার প্রমাণ তিনি নারীনীতি ও বিভিন্ন সামাজিক ইস্যুতে দিয়েছেন। তবে আবার কেউ কেউ বলছেন রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। হতে পারে নির্বাচনের আগে তিনি নিজেই জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে আসবেন এবং তার জনপ্রিয়তার জোরে বিএনপি জামায়াত উভয়কে হারিয়ে এনসিপি ক্ষমতায় আসবে। তখন শফিকুল ইসলামের সেই কথা বাস্তব হবে। নাহিদ ইসলাম হবেন প্রধানমন্ত্রী, ড মোহাম্মদ ইউনূস হবেন রাষ্ট্রপতি। সবশেষে অনেকে মনে করেন যে সরকারেও আসুক, রাষ্ট্রপতি হিসেবে ড ইউনূসকে দেখা গেলে দেশের জন্য ভালোই হবে, কারণ তাদের একটাই কথা, সবকিছুর আগে বাংলাদেশ। আর আওয়ামী লীগ এবং ভারতের ষড়যন্ত্র ঠেকাতে ড ইউনূসে হতে পারেন কার্যকর কৌশল। আপনি কি মনে করেন ড মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতি হওয়া উচিত না উচিত নয়? মতামত জানান মন্তব্যে।